করে কথা বলবেন না প্লিজ। না না না, হয়েছে হয়েছে, খুব সুন্দর, অনেকক্ষণ চিল্লাচিল্লি করছেন। আর না, আমি দেখতেছি যারা কথা বলতেছেন তারাও আমাকে দেখতেছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। ক্যামেরার জন্য, এটার জন্য আর কোনো কথা হবে না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. লাঙ্গলমোড়া আলহাজ আব্দুল হান্নান মন্ডল সাহেব কর্তৃক আয়োজিত আজকের 18তম ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই শীতের রাতেও মধ্য রজনীতে এত সুন্দর একটা আয়োজন ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে অন্তরের অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। আসলে কি বলবো, আলহাজ আব্দুল হান্নান মন্ডল সাহেব কি পরিমাণে যে এই প্রোগ্রামের জন্য কষ্ট করছে এটা আমি কিছুটা বুঝছি। আমার ড্রাইভারকে এত পরিমাণে আঙ্কেল ফোন দিছে, শেষ পর্যন্ত ফোনের ইয়াতে ফোন ধরলে কিন্তু ড্রাইভারদের গাড়ি একটু স্লো হয়। আমি শেষে ফোন আমি হাতে নিয়ে নিছি, বলছে আঙ্কেল আমরা আসতেছি, আপনি পেরেশানি নিয়েন না। মূলত যে কথাটা শুনলাম, বিগত কোনো সময় হয়তো বড় কোনো আলোচক এখানে আসেন নাই, হ্যাঁ, দাওয়াত রেখে। আসলে কি জানেন, এই ব্যাপারে দুইটা কথা বলতেই হয়। যারা আলোচক দূর দূরান্ত থেকে আসেন, প্রোগ্রামে কথা বলেন, তারাও কিন্তু মানুষ না রোবট? মানুষ না রোবট? আমরা অসুস্থ হইতে পারি, যাকে আপনাদের মনে হয় আমরা অসুস্থ হইতে পারি, রাস্তাঘাটে দুর্ঘটনা হইতে পারে, কিংবা পারিবারিক বড় ধরনের কোনো, আমার মা অসুস্থ থাকতে পারে, আল্লাহ না করুক, আমার স্ত্রী, আমার সন্তান অসুস্থ থাকতে পারে, আলোচকদের যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমরা এখানে যারা জলসায় আসছি, প্রোগ্রামটাতে আসছি, সত্যি কথা বলেন তো পারিবারিক বড় ধরনের ঝামেলা থাকলে অনেকে তো জলসায় প্রোগ্রাম শুনতে আসতেন না। সেই জায়গায় শত শত কিলোমিটার দূর থেকে একজন আলোচক আসলে কি দিনের কাজগুলোকে দিনের জায়গায় রাখা, দিনী কাজগুলোকে দিনের জায়গায় রাখা, এই
আলোচক আসে নাই, হুজুর আসে নাই, ভাঙচুর, হট্টগোল, মিথ্যা অপবাদ দেয়া, কমিটিকে ধোঁকাবাজ এটা সেটা বলা, এরা আমাদের সাথে কন্টিনিউ। সত্যি কথা বলি, আপনার অবাক হবেন শুনলে। আমার দেখা, আমি যত প্রোগ্রাম রাখছি, এত যোগাযোগ আমার চাচার মতো আর কেউ করেনি। এত ফোন আর এত যোগাযোগ, মানে এত পরিমাণে ফোন, এত মানে কি বলবো, এটা এত মানে সে পেরেশানিতে ছিল। এই জন্য আমি শেষমেশ আমি ফোন ধরে বলছি, বাবা আসতেছি, আপনি পেরেশানি নিয়েন না। সমস্যা হচ্ছে আপনাদের এই যে ঠিক এই রাস্তাটার মেন রোডের একটু আগে একটা বাস ভয়াবহ দুর্ঘটনায় কবলে পড়ছে। আপনাদের এই আপনারা রাত্রে গেলেও বলতে পারবেন, মেন রোডে দিয়ে গেলে। তো এখানে আইসা অনেকক্ষণ দাঁড়ায় থাকতেছে, পুলিশ আসছে। তো যাই হোক, আমাদের 11টা সাড়ে 11টায় আসার কথা ছিল। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহর মর্জি এটা, আমি আপনি আসলে জানি না কখন কি হবে, এটা আমার আপনার প্ল্যানে হয়ই না। আমরা যতই প্ল্যান করি, যতই চেষ্টা করি, তবু আমার আপনার প্ল্যানে সবকিছু হয়। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসে যে কোনো মুহূর্তে। দুনিয়াটাই এমন একটা পরীক্ষার জায়গা। আপনি খুব সাজাইতেছেন, প্ল্যান করতেছেন যে ঠিক আছে আগামী কয়েকদিন ছেলেটার পরীক্ষা, মেয়েটার পরীক্ষা, তারপরে পরীক্ষাটা শেষ হইলে ওদের ছুটি হবে, আমরা একটু ফ্রি হব, বেড়াইতে যাব কোন জায়গায়, নানার বাড়িতে কিংবা কক্সবাজারে, যে কোনো একটা জায়গায়। হঠাৎ করে দেখলেন যে আপনার ছেলে আল্লাহ না করে অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। এখন কি হবে? এখন কি হবে? কুলায় নিয়ে হসপিটালে যাওয়া লাগবে। আপনি কোথায় বেড়াতে যাবেন? এই আমরা যাই প্ল্যান করি, আমি আজকে এটা আল্লাহ মাফ করুক, রসিকতা মনে করেন আর যাই মনে করেন, বাস্তবতা বলি। আমি যে রাতে গ্রেফতার হয়েছি বাড়ি থেকে, ওই রাত্রে মেয়ে দেখতে গেছি, ওই দিন মেয়ে দেখতে গেছি। এটা কে? এটা কি বললো? এটা ধরে নিয়ে আসেন। কেউ চুপ করবেন, সবাই কথা বলবেন না। এটা কে? এটা বললো এই এরা ওয়াজ শিখাবো আপনি, এটা ধরে নিয়ে আসেন। বদমাইশ করতে আওয়ামী লীগ নাকি? আচরণ করবো, চামড়া তুলে বেরোবে। বক্তব্য আশপাশে যারা থাকে, চিনা থাকলে স্টেজে ধরে নিয়ে আসেন, সবার সামনে পিটাবেন। আমারে দেখলে বিশেষ করে বর্তমানে সবচেয়ে বেশি জ্বলে হলো আওয়ামী লীগ আর হলো ইসকন। আমারে দেখলে বর্তমানে সবচেয়ে বেশি জ্বলে কে? আওয়ামী লীগ, ইসকন। এই দুইটা আমরা দেখতেই পারে না, আমরা দেখতেই পারে না। মানে অনলাইনে ঢুকলে আপনি দেখবেন আমার যত বাজে কমেন্ট আছে, আপনি খালি ওর প্রোফাইলে ঢুকবেন, দেখবেন আমি আমার যদি বাজে কমেন্ট করে, এগুলো প্রোফাইল একটু গাইতে গুইটা দেখবেন, কনফার্ম হবে ছাত্রলীগ। আল্লাহ পাক মাফ করুক, বলেন আমিন। এদের আসলে আপনি বলবেন এই যে আমি কথাগুলো বলতাম না, আমার আলোচনায় ঢুকে যেতাম। এদের আসলে কি জানেন, অনেকেই চিন্তা করে হাই হাই শত শত মানুষকে মারলো, ছাত্রদেরকে গুলি করলো, মাদ্রাসার আলেমদেরকে মারলো, বড় বড় আলেমদেরকে জেলখানায় নিল, রিমান্ডে নিল, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে হত্যা করলো, কারাগারে নিয়ে অনেকদেরকে ফাঁসি দিল। এরপরেও এরা এই দেশের টাকা পয়সা বিদেশে নিয়ে পাচার করলো। এরপরেও কিভাবে এই দলের বা এই নেত্রীর পক্ষে কিভাবে কথা বলে? কথা বলতে অবাক লাগে না? অবাক লাগে কি লাগে না? আসলে এটার বাস্তবতা হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিয়েছে। ওয়া আলা সামরিহিম, এদের কানের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এদের চোখের সামনে আল্লাহ পর্দা ফেলে দিয়েছে। এরা দেখাও দেখবে না, কোরআন শুনাও শুনবে না। ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরের মধ্যে ব্যাধি আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এরা কোরআনের কথা শুনলে এদের ব্যাধি আরো বাইরে যায়। ও আজ বলতে কি জানেন? ও আজ বলতে বুঝে মাটির নিচে আর হলো আসমানের উপরে আর হলো কিচ্ছা কাহিনী। কেন জানেন? কারণ তার তো হলো বাস্তব ধর্মী কথা, হ্যাঁ, এরপর সমাজের কথা, রাষ্ট্রীয় কথা, আন্তর্জাতিক চক্রান্তের কথা,
এগুলো বললে তার গায়ে লাগে। কারণ কি, তারা মোল্লা মৌলবীদেরকে মনে করে মোল্লা মৌলবীরা হলো মিলাদ করাবে, একটু কিছু টাকা পয়সা ধরায় দিব আর চলে যাবে। মোল্লা মৌলবীরা এত রাষ্ট্র রাজনীতি, জাতীয় আন্তর্জাতিক চিন্তা করবে, এগুলো তো আমার কাজ। আমি দান্দাবাজি করব, পকেটে টাকা, আমার পকেটে টাকা আসবে, একটু দান্দাবাজি করব আর এগুলো করবো। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, বলে না আমিন। ইসলামের রাষ্ট্র রাজনীতি, আন্তর্জাতিক বিষয় সব উলামায়ে কেরাম দেখবে। পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, অর্থনীতি কি হবে, সবকিছুতে উলামায়ে কেরামের হস্তক্ষেপ যেদিন হবে, এই দিনই সত্যিকার অর্থে কোরআনের বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। সবকিছুতে আলেমদের একটা অবশ্যই পার্টিসিপেট করতে হবে। আলেমরা সব জায়গায় পরামর্শ দিবেন কিভাবে কি করতে হবে। যেমন আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম আহাসিবান নাস, হে মানুষেরা, আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষেরা, তোমরা কি মনে করো, তোমরা বলবে আন ইয়াকুলু আমান্না আমান্না, আমরা ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, পরীক্ষা করা হবে না। আপনারা বলবেন আমান্না আমান্না, ঈমান আনছি, আল্লাহ ঈমান আনছি, আর কোনো পরীক্ষা হবে না। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে অনেকে আছে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না, যারা বলে আমান্না, ঈমানদার। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এরা বলবে আল্লাহ এবং আখিরাতের উপর আমরা বিশ্বাস করি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন অথচ এরা মুমিনই না। হায় হায়, কি সর্বনাশ। নিজে মানুষের সামনে কি বলে, ইমানদার, তাহাজ্জুদের গল্প বলে, মানুষকে গুলি করে মারে। ইমানদার সাথে তাহাজ্জুদের গল্প বলে আর কি করে, মানুষকে, ছাত্রদেরকে গুলি করে মারে। কম ক্ষিপ্ত হলে, কম কষ্ট পাইলে, মানুষ কষ্টে, আমি এটা বলেছিলাম কারাগারে থাকতেই, যে মানুষ কষ্টে স্ফুলিঙ্গ এমন ভাবে দাবানোর বিস্ফোরিত হবে যে কোন দিক থেকে হবে এটা এই নেতা নেত্রীরা বুঝতেই পারবে না। হয়েছে কি হয় নাই? হ্যাঁ হয়েছে, কইছিল বলবো না। সুবহানাল্লাহ, আল্লাহ দাম্ভিকদেরকে, অহংকারীদেরকে, জালেমদেরকে আল্লাহ নিজে বলেছেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আমি জালেমদের ব্যাপারে গাফেল না। সুবহানাল্লাহ, জালেমরা যেন আল্লাহকে কি না মনে করে, গাফেল মনে না করে। আল্লাহ পাক জালেমদেরকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবেন। ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ পাক একটা সময় দেন, কি দেন, একটা সময় বেঁধে দেন। ওই যে আমরা কি করি, ছোটবেলায় ঘুড়ি উড়াইছেন, ঘুড়ি নাটায় সুতা কার হাতে থাকে, মালিকে, উড়াইতে থাকে উড়াইতে থাকে উড়াইতে থাকে, যখন মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরাই সবকিছু, আমরাই সকল ক্ষমতার মালিক। আল্লাহ কই, তোরা সমস্ত ক্ষমতার মালিক না, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও নবী আপনি জানায়া দেন, আপনি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত জগতের মালিক বলেন না কে? এই ভাইরা, এই বাম দিকের ভাইরা,
এরা এখানে বসলে মঞ্চের নিচে চলে যাবে, এরা দেখতে হবে না। অতএব আপনারা যারা চিল্লাইতেছেন বসতে বলতেছেন এদেরকে, আপনারা প্রয়োজনে ওই যে কোনায় চলে যান। কমন করছে না, পক্ষে গেলে জিন্দাবাদ, বিপক্ষে গেলে মুর্দাবাদ। এখন ঠিক আছে, এই পাশ থেকে ওরা যদি এখানে বসে যায় একজনও দেখতে পারবে না, এমনকি এরা মঞ্চের ভিতরে ঢুকে যাবে। এখান থেকে এগুলো চিৎকার চেঁচামেচি করিয়েন না দয়া করে। সমস্ত ক্ষমতার মালিক কে? না হাসিনা? সুবহানাল্লাহ। আচ্ছা কন্ত 5 আগস্টের 2 দিন আগেও কেউ চিন্তা করছিলেন যে এইভাবে পালাইবো? হ্যাঁ, আল্লাহ কয় আমি জানি, তোরা না জানোস, কে জানে? আমি জানি, আমি আল্লাহ কাবুল হাকিমিন। আল্লাহ নিজে বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি ইজ্জতের মালিক, আমি লাঞ্ছনার মালিক। 16-17 বছরের দাম্ভিক স্বৈরাচারী শাসক, যার সামনে কেউ কথা বলার সাহস পাইতো না। সুবহানাল্লাহ। যারা কয়েকদিন আগেও আমাদেরকে হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি, পুলিশের এত বড় হেলমেট, জ্যাকেট, গরুর রশি দিয়া টাইনা নিয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি ইজ্জত দেই। আজকে সেই আল্লাহ, সেই আলেমদেরকে যাদেরকে রশি বাঁধছিল, বেড়ি পড়াইছিল, সেই আল্লাহ আজকে হাজার হাজার মানুষের ভালোবাসার পাত্র বানায় দিয়েছে। আর যারা অপমানিত করছিল, লাঞ্ছিত করছিল আলেমদেরকে, আজকে তাদের পরিণতি কি? কলা পাতা নিয়া ভারত সীমান্তে বিস্তা বিছাইয়া শুয়ে দিছে। যে মানিককে সুরা জীবন ভর ইসলামের বিরোধিতা করছে, জীবন ভর দাড়ি টুপির বিরোধিতা করছে, পালানের সময় সেই সুরা দাড়ি রাখছে, সেই সুরা মাথায় টুপি দিছে। আরেক দরবেশ বাবা আরে কি কামানি যে দিছে, দেখেন নাই? দেখেন নাই? আল্লাহ পাক জালেমদের পরিণতি এত ভয়াবহ করে। এর থেকে কি শিক্ষা? এর থেকে শিক্ষা হলো আমরা কোনদিন জুলুম করব না, আমরা কেউ জুলুম করব নতুন করে। তাইলে আমরা এখন জালিম সাজবো, চাঁদাবাজ? হ্যাঁ, আমি তো বলি যদি কোনটা চাঁদাবাজ সাজে, যেই দলেরই হোক, এটার একবার পিটায় শেষ করে দিবে। এই বাংলাদেশে হাসিনার জুলুম চলে নাই 16 বছরে। আমি তো বলি যে যুব সমাজ গর্জে উঠেছে, যে জাতি গর্জে উঠেছে, সেই জাতিকে আর কেউ জুলুম করতে পারবে না। কোন জুলুম চলবে না। নতুন করে আওয়ামী লীগের মোড়কে নতুন চাঁদাবাজ, চান্দাবাজ তৈরি হবে, পিটানি শুরু করে দেবে। এটা চাষার একটা লাঠি আছে, এমন লাঠি নিবে, শেষ করে দিবে। কোন চাঁদাবাজি চলবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা একমাত্র আল্লাহর গোলামি করি, পৃথিবীর কারো গোলামি আমরা করি না। এটা একবার মাথায় ঢোকানো। আমি প্রত্যেকটা প্রোগ্রামে এটা বলার চেষ্টা করি। গোলামি হবে কার? আল্লাহ। গোলাম আমরা কার? গোলাম আল্লাহ। আমাদেরকে মামলা দাও, তবু আমরা কার গোলাম? আল্লাহ। আমাদেরকে জেলে দাও, কার গোলাম? আল্লাহ। রিমান্ডে নাও, কার গোলাম? আল্লাহ। ফাঁসির কাস্টে ঝুলায় দাও, তবুও কার গোলাম? আল্লাহ। আর তুমি প্রধানমন্ত্রী থেকেও ভারতের গোলাম। আমি জেলখানায় গিয়েও, আমরা জেলখানায় গিয়েও কার গোলাম? আল্লাহ। আর তুমি প্রধানমন্ত্রী থেকেও কার গোলাম? তাইলে আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামরা দুনিয়াতেও শান্তিতে থাকবে, সম্মানের সাথে থাকবে, আখিরাতেও সম্মানের সাথে থাকবে। ঠিক কি ঠিক না? আর দুনিয়ায় যারা ভারতের গোলামি করবে, কেউ আমেরিকার গোলামি করবে, কেউ চীনের গোলামি করবে, এই গোলামদের পরিণতি হবে কয়েকদিন পরে জাতি সম্মিলিত ভাবে 5 লাখ দিবে। ওই যে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলছিল না, সরকারকে বলবো বেশি তিরিং করিও না, এত লাফালাফি করলে, বাড়াবাড়ি করলে জনগণ খেপে গিয়ে এমন এক ফ্লাইং কিক মারবে, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা। করছেনি? করছেনি? আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমান এনেছি, এই কথা বলার দ্বারা কেউ মুক্তি পাবে না। আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা ছাড়া কেউ ছাড় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা।
ধারা তোমাদেরকে ভয় দেখাবে। ভারত ভয় দেখাইতে পারে, হাসিনাও দেখাইতে পারে। কারণ হাসিনা গেছে কে দেখা, এতদিনও কিন্তু ভারতই দেখাইতো, কার মাধ্যমে? আচ্ছা, আমরা আন্দোলন করছি মোদির বিরুদ্ধে, দিদির শরীরে লাগছিল কে? আন্দোলন করছি দাদার বিরুদ্ধে, লাগছে কার? কথা কয় না? আমি যখন আপনার ওই গাজীপুর জেলা কারাগারে নিয়ে যাচ্ছে, আমাকে কোর্টে তুললো, তখন একজন র্যাব সদস্য আমার বলতেছে, হুজুর তো আপনাদেরকে কেন গ্রেফতার করছে? আমি বলছি যে দাদারে খুশি করার জন্য। এখন ওই র্যাব হাসে, কি হুজুর আপনি ঠিকই ধরছেন, আপনাদের কোনো দোষ নাই, দাদারে খুশি করবে এদেশের আলেমরা প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে এই মহিলাকে। এটা ভালোভাবে শুনে যান, হুজুরা তো মনে করেন যে হুজুরা নয় এমনি এমনি খালি হাসিনার বিরোধিতা করে না ভাই। ৭৪ পরবর্তী সময়ে বা ৭৫ পরবর্তী সময়ে ৬ বছর এই হাসিনাকে ভারতে রেখে, কয় বছর? ৭৫ থেকে ৮১ পর্যন্ত ৬ বছর ভারতে রেখে তাকে র এর মাধ্যমে ভারতের উচ্চ লেভেলের বিভিন্ন ধরনের সংস্থার মাধ্যমে পড়ায়া শিখায়া বিভিন্ন ভাবে তাকে মোটিভেট করে তাকে তৈরি করা হয়েছে বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য। আমাকে বলেন, এই ১৬ বছরে আপনারা কি দেখছেন? আমাদের সবচাইতে বড় মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে, তার বাহিনী বুট পয়রা জুতা পয়রা মুসল্লিদেরকে মসজিদে ঢুকে গুলি করে নাই? বলেন করে নাই? এর চেয়ে বড় অধপতন আর কি হইতে পারে? বলেন হুজুর খালি যে বিরোধিতা করি না ভাই, আপনাদেরকে সতর্ক করি যে কত বড় জালিম থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছে। এটা বুঝবার চেষ্টা করেন, আমাদেরকে ভুল বুঝবেন না, মনে করবেন না আমরা এই দলের লোক ওই দলের বিরোধিতা করি। আমি তো এই জন্য বলছি, কেউ যদি নতুন করে জুলুম করে, যে দলের হোক, আমরা তাকেও ছাড়বো না। আমাদের কথা একবারে ক্লিয়ার থাকবে, আমরা আল্লাহর বিরুদ্ধে যাবে। হাসিনার যেমন বিরোধিতা করছি, নতুন সরকার আল্লাহ কিংবা ইসলামের বিরুদ্ধে গেলে আমরা তারও বিরুদ্ধে দাঁড়াবো। এটা আমাদের নীতি, এটা আমাদের আদর্শ। আমরা কোরআনের পক্ষে, আমরা আল্লাহর পক্ষে, আমরা পৃথিবীর কোন শাসকের পক্ষে না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? এমসি কলেজ সিলেট, আমাকে বলেন, এমসি কলেজে স্ত্রীকে স্বামীর সামনে সংঘবদ্ধ দর্শন করছে কোন দলের লোক? অভিজিৎ রায়, সরি বিশ্বজিৎ, এক হিন্দু ছেলে কুপায় হত্যা করছে কারা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ বোনকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করছে মানিক, ওই মানিক ছাত্রলীগ। কোন দল? আপনি বলবেন কোন অপরাধটা এরা করে নাই? আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে, একজন নিরপরাধ মানুষকে এত দীর্ঘ সময় কারাগারে বন্দী রেখে হত্যা করে বের করেছে এরা কারা? এটা কে না জানে? সাইদি রহিমাহুল্লাহ রাজাকার ছিলেন না, কে না জানে? তবুও ওনাকে কেন এইভাবে রাখা হয়েছিল? কি অপরাধ? কোরআনের কথা বলতেন, ভারতের বিরুদ্ধে কথা বলতেন, তাই তো? আপনি দেখতেন, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, কথা শুনেন একটু, আল্লাহ মাফ করুক। আবারও যদি এরা দাঁড়ায় যেতে পারতো, প্রত্যেক আলেমের অবস্থা হইতো এই অবস্থা হইতো। এটা এখন বুঝবেন না। আল্লাহ পাক মুক্তি দিছে তো কিছু যুব সমাজ, আলহামদুলিল্লাহ আমাদের দেশের ছাত্র সমাজ খেপে গিয়ে আল্লাহ রহমত করছে। নাহলে দেখতেন এইবার আন্দোলনের পরে আলেম ওলামা সহ দেশের পরিস্থিতি আরো কত ভয়াবহ করতো এই সরকার। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন কোরআনে, আপনি কি বলবেন? ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা সবার সামনে আইসা ইমানদার সাজে, যারা বলে আমরা বড় ইমানদার, যারা তাহাজ্জুদের গল্প শোনায়। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা প্রকৃতপক্ষে মুমিন না। তাদের কথা বলছে আল্লাহ। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলতেছে সূরাতুল বাকারা ২য় পৃষ্ঠা, আল্লাহ বলতেছে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করিও না। কিন্তু তারা কি করে? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, কোরআনের আয়াত বলতেছে সূরাতুল বাকারা, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বলে তোমরা অশান্তি সৃষ্টি করিও না। তারা বলে আমরা তো বড় শান্তিকামী, শান্তি সমাবেশ করি, হেলমেট নিয়ে, হাতুড়ি নিয়ে, রড নিয়ে, বাঁশ নিয়ে শান্তি সমাবেশ করে। ঠিক কি ঠিক না? এটা কি শান্তি সমাবেশ? আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, এরাই জমিনের মধ্যে সবচেয়ে বড় অশান্তি সৃষ্টি করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন না আমিন। দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন
ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যারা কাফের মুশরিকদের সাথে থাকে, কাফের মুশরিকদের সঙ্গ দেয়, পত্তলিকদেরকে সঙ্গ দেয়, ফাইন্নাহু মিনহুম, তারা তোমাদের দলের না, তারা তাদের দলের। এখন আপনি কি বলবেন? সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমাদের মধ্য থেকে কেউ দেখো তাদের সাথে মিলেমিশে চলে, ফাইন্নাহু মিনহুম, সে তোমাদের দলের লোক না, সে তোমাদের ধর্মের লোক না, সে তাদের লোক। আমাকে বলেন, হাসিনার প্রতি মোদি এত খুশি, তাইলে আল্লাহর কথায় কি বোঝা যায়? সে কি আমাদের মুসলিমদের লোক না ওদের লোক? কথা বল না, কথা বলেন না মুসলিম ভাই, কাদের লোক? আল্লাহ নিজে বলতেছেন, ওয়ামাইয়াতাল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি তাই না হবে, হাসিনা চলে যাওয়ার সাথে সাথে 54 বছর ধরে যেই বাদ ভারত ছাড়ে না, সেই বাদ কিভাবে ছেড়ে দিল? পানি দিয়ে বাসায় নিচ্ছে। এত বছর শুনছেন যে ভারত বাংলাদেশ দখল করে নিবে, হুমকি দিচ্ছে, তার কাটার বেড়া ভাঙিয়ে যেতেছে, কোনদিন শুনছেন? ওমা হাসিনা পুতুলটা তাদের সাজানো গোছানো পুতুল। পুতুল বললে তো ভুল হবে, যেহেতু আব্দুল মুমিন, আব্দুল শয়তান, এটা আমি মুমিন কই না, আব্দুল শয়তান পররাষ্ট্রমন্ত্রী ছিল একটা, কইছিল না যে আমাদের সম্পর্ক হলে স্বামী স্ত্রীর সম্পর্ক, বলে নাই? আমরা বলছি ঠিক আছে, তোদের সম্পর্ক যেটা, এটা তো অবৈধ সম্পর্ক, তাইলে এই মাইয়ারা আমাদের দেশে রাখবো না। সুবহানাল্লাহ না? তোরা যে সম্পর্কের কথা বলিস, আজকে আমরা বুঝতে পারলাম বাস্তবেই বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, দেশের মানুষ ধ্বংস হয়ে যাক, এই মানুষ সবাই পানিতে ভাইসা মরে যাক, তবু হাসিনার ক্ষমতা রাখতে হবে। তার মানে কি বোঝা যায়? হাসিনা তাদের লোক। এদেশে ইসলাম ধ্বংস করার জন্য, আলেমুল আমাদেরকে জেলে নেওয়ার জন্য, এদেশে ইসলামপন্থী সমস্ত দলগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্যই হাসিনাকে এদেশের ক্ষমতায় আনছেন। এখনো যদি জাতি সচেতন না হয়, আল্লাহ না করুক আরো কোন জালিম আমাদের উপর চাইতে বসতে পারে। আমাদের সচেতনতা জরুরি, আমাদের সচেতনতা জরুরি। আমাদের উপর পরীক্ষা আসবে, জুলুম আসবে, জেল আসবে, রিমান্ড আসবে, ফাঁসি আসবে, কিন্তু মুসলমান আমরা কারো গোলামি করব না। আমরা আব্দুল হামিদ খান বাসানি, আপনাদের ওই পারের লোক, কাছাকাছি তো, আব্দুল হামিদ খান বাসানি, মাওলানা আব্দুল হামিদ খান বাসানি একটা কথা বলেছিল যে পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামের জন্য নয়। কি বলেছিলেন? পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামের জন্য নয়। পিন্ডি মানে রাওয়ালপিন্ডি, পাকিস্তানের। তা আমরাও বলি পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামের জন্য নয়, দিল্লিও ছেড়েছি ওয়াশিংটনের গোলামের জন্য নয়। আমরা আল্লাহর গোলামি করবো। কার গোলামি? আমাদেরকে নতুন করে কেউ যদি আমেরিকান পন্থী বানাইতে চায়, তাইলে বুঝতে হবে এটাও ভুয়া। এটার পক্ষে আমরা এই কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় জাতি, সচেতন থাকা লাগবে। আমরা এই দেশটাকে নতুন করে আর কোনোভাবে কোন জালেমের দিকে, কোন জুলুমের দিকে নিয়ে যেতে দেব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দেখতে চাই তোমরা যে বলেছিলা আমান্না আমান্না, আমি যখন তোমাদেরকে প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, তোমরা আমি কি তোমাদের রব নই? তোমরা বলেছিলা ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমি দেখতে চাই ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন, তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী, এটা আমি দেখতে চাই। কে সত্যবাদী এবং কে? এখন যদি এনে কই মাঠে কে কে আছেন ভারতের বিরুদ্ধে জিহাদে শরীক হবেন, সবাই হাত তুলবে। তুমি কি তুলবে না? শহীদ হওয়ার জন্য তৈরি আছে, সব হাত তুলবে। কিন্তু বাস্তবে কয়জনের পাওয়া যাবে? একজন পাওয়া যাবে, এটা আমি বলি না। একজন পাওয়া যাবে, এটা আমি বলি না। এটা ভুয়া, এটাও মিথ্যা। কিন্তু অনেককেই পাওয়া যাবে না। এটা সত্য কি মিথ্যা? আল্লাহ পাক ওই কথাই বলেছেন। আমরা ওই আল্লাহ পাক যখন সমস্ত রূপগুলোকে সৃষ্টি করেছিলেন, তখন আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলেছিল ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। মুদিও বলেছিল, এটা বলেছিল, বিশ্বাস করেন? হ্যাঁ, সমস্ত মানুষ বলছিল হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু পৃথিবীতে আইসা কেউ জালিম হয়েছে, কেউ বিধর্মী হয়েছে। আল্লাহ পাক বলেন ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন।
বলেন, আমি আল্লাহ দেখবার চাই তোমাদের মধ্যে কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, কে আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্য প্রমাণ করেছো, আর কে আল্লাহর সাথে ওয়াদা মিথ্যা প্রতিপন্ন করেছো। আল্লাহ পাক কি ওয়াদা দিয়েছিলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা কি? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, সেই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওয়াদা অনেকে পূরণ করেছে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের মধ্য থেকে আল্লাহর সাথে ব্যবসা হয়েছে। ব্যবসা কি ব্যবসা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহর সাথে একটা ব্যবসা হয়েছে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার ব্যবসা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর সাথে এমন ওয়াদা হয়েছে, আমরা মারবো এবং মরবো না, খালি মায়ের খাবো, মায়ের দিব। মাঝে মাঝে কি কর? দিনের জন্য মায়ের খাওয়াও যেমন সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। খালি মায়ের খাবো না, দিব, মাঝে মাঝে দেওয়া লাগবে ঈমানের জন্য, দ্বীনের জন্য। এক মুমিন আর এক মুমিনের সাথে না। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ বলেন, মুমিনদের পক্ষ থেকে একদল আমার সাথে যে ওয়াদা করে এসেছিল, দুনিয়ায় আয়েশা আল্লাহর রাস্তায় জীবন দিবে, সেই ওয়াদাকে পূরণ করেছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু, তাদের মধ্যে কেউ কেউ সত্যবাদী, আবার অনেকেই শাহাদাতের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, অনেকে অপেক্ষা করতেছে। কেউ জীবন দিয়েছে, আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই চট্টগ্রামে হিন্দুদের হাতে জীবন দিয়েছে, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। আমরা আশা করি, আমরা এটাই বিশ্বাস করি, আল্লাহ পাক তার শাহাদাতকে কবুল করেছেন। আমরা তো বলি আলিফ দিয়ে শুরু, আলিফ দিয়ে, আলিফ দিয়ে আরবি হরফ শুরু হয় কোন হরফ দিয়ে? কথা কয় না? আলিফ দিয়ে শুরু হয়েছে। আরবি হরফের প্রথম অক্ষর আলিফ, সে আলিফ দিয়ে শুরু হয়েছে। আমরা তো বলি আলিফ দিয়ে শুরু হয়েছে। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের যে গজওয়াতুল হিন্দ, এই যে একটা আছে না, ওই ময়ূক রঞ্জন পাগলা অকার সাংবাদিক দৌড়দৌড়ি করে, খালি নাম কি বলেন? ময়ূক রঞ্জন। এই সব কথাবার্তা উল্টাপাল্টা কইলেও একটা এপিসোড আমি ইদানিং দেখলাম, খুব সুন্দর করছে। এপিসোডটা পারলে আপনারাও দেখবেন, গাজওয়াতুল হিন্দ নিয়ে। সুবহানাল্লাহ, হাদিসের আলোকে গাজওয়াতুল হিন্দ। হ্যাঁ, আল্লাহ কয় তোর মাধ্যমে আমি আমার প্রচার করব। তাদের টিভিতে কিসের প্রচার? মুসলমানদের যুদ্ধের প্রচার, গাজওয়াতুল হিন্দ হবে, এটার প্রচার করতেছে। মুসলমানরা এই কথা বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি, কারণ আমাদের রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর রাসূল বলেছেন, গাজওয়াতুল হিন্দ হবে হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, কুফরি, তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের এক রক্তক্ষয়ী যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, যারা শরীক হবে, আল্লাহর নবী বলেছেন, গাজওয়াতুল হিন্দের দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেছেন। জাহান্নামের আগুন থেকে মাফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেছেন। হঠাৎ একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে তাকায় বলতে লাগলেন, আমি বিজয়ের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ, পূর্ব দিকে তাকায় রাসূল কি বললেন? আমি বিজয়ের ঘ্রাণ পাচ্ছি। সাথে থাকা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের বিজয়, কিসের ঘ্রাণ? আল্লাহর নবী বললেন, আমার উম্মতের সাথে হিন্দুস্তানে এক ভয়াবহ যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে আমার উম্মত অনেক শহীদ হবে। এমন কি হাদিসে আসছে, কোরআন শরীফ আছে, দেখাইতাম। এই যে টাকনুর, এই যে গোড়ালি, আল্লাহর রাসূল বলেছেন গোড়ালি পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যাবে।
এত পরিমাণে মানুষ হাঁটে যাবে না, হাঁটে যাওয়ার মধ্যে ঘুরানি পর্যন্ত রক্ত হয়ে যাবে, এমন রক্ত ঝরবে, কিন্তু অবশেষে বিজয়ী হবে মুসলমান। হয়েছে আমাদের মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনদিন তার দুই টুটের মাঝখান দিয়ে মিথ্যা কথা বলছেন? মুসলমান ইমানদার, কাফেররা মুসলমান বাদ, কাফেররা পর্যন্ত রসুলকে মিথ্যাবাদী বলেন না, রসুলকে গণক বলতো, পাগল বলতো, জাদুঘর বলতো, কিন্তু মুহাম্মদ আরবি যে আল আমিন ছিলেন এটা কাফেররাও বিশ্বাস করতো যে সে অবশ্যই সত্যবাদী। কিন্তু তারা কি বলতো? যে রসুল জাদুঘর, রসুল পাগল, গণক, এটা সেটা বলতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলে নাই। ও প্রিয় মুসলিম উম্মাহ, আমার রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা গাজওয়াতুল হিন্দ, আসন্ন হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে। ও মুসলিম যুবক, ও সিরাজগঞ্জের মুসলমান, আমাদেরকে লড়তে হবে, লড়াই করতে হবে। আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন, আমরা লড়বো, লড়াই করব। দিল্লির মসনদে কালিমার পতাকা করে উঠবে, দিল্লির ক্ষমতার মস্তদে থাকা হিন্দুত্ববাদী নেতাদেরকে কল্লায় ধরে টেনে হিঁচড়ে বাইতুল মাকদিসের দিকে মুসলমানরা নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সব জায়গায় এই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করতেছি। উম্মার যুব সমাজ, টিকটক, ফেসবুক লাইকি, এরপরে মদ, জুয়া, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা কিংবা নারীর পিছনে ছোটা, ও মুসলিম উম্মার যুবক, এটা তোমার কাজ নয় ভাই, এটা তোমার কাজ নয়। তোমাকে সচেতন থাকতে হবে। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তোমাকে নামাজি হতে হবে, তোমাকে দিনদার হতে হবে, তোমাকে গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ জিহাদের শাহাদাতের তামান্নাই করলো না, সে ব্যক্তি নিফাকের অবস্থায় মৃত্যুবরণ করলো। কিসের অবস্থায়? নাউজুবিল্লাহ বলেন, মুনাফিকের। নাউজুবিল্লাহ বলেন। হায় হায় হায়, আফসোস, আমি আল্লাহর পথে, দ্বীনের পথে যুদ্ধ করার, জিহাদ করার তামান্নাই রাখলাম না। এটা মুমিনের সিফাত হইতে পারে না। যেখানে রাসূল নিজে শহীদ হওয়ার তামান্না পোষণ করতেন, লাওয়াদিতু আন আগজুয়া ফাউক্তাল থুম্মা আগজুয়া ফাউক্তাল থুম্মা আগজুয়া ফাউক্তাল। আই সুবহানাল্লাহ, রাসূল বলতেন, আয় আল্লাহ, আমার তো একটা জীবন দিয়েছো, আমার মন চায় তোমার পথে যুদ্ধ করি, আবার শহীদ হই, আরেকটা জীবন দিলে আবার যুদ্ধ করি, আবার শহীদ হই, আবার জীবন দিলে আরেকটা জীবন দিলে আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। রাসূল এটা তামান্না করতেন। আলহামদুলিল্লাহ, আমিও দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। এই দোয়াটা সবাই পড়বেন, আল্লাহ আপনি আপনার রাস্তায় আমাদেরকে শহীদ করেন। বলেন না আমিন, বলেন না আমিন। আফসোসের বিষয় মুসলমান, আফসোসের বিষয় মুসলমান মর্দে মুজাহিদ, আল্লাহ রাসূলের ঘোষণা, 12,000 মর্দে মুজাহিদ দাঁড়ায় গেলে আল্লাহর উপর ভরসা করে, পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই মুসলমানদেরকে পরাজিত করে। আমরা বিজয়ী জাতি, আমরা কি বিজয়ী জাতি। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যেহেতু দীর্ঘ সময় হয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে, আপনারা সবাই আমার জন্য কাজ করে দোয়া করবেন। অসুস্থ মানুষ। আর একটা কথা, সর্বশেষ কথা, প্লিজ উম্মার যুব সমাজ, প্রিয় যুবক ভাইরা, মুরব্বীরা, এই যে শীতের রাত, আপনি কেমন যুবক হইলেন? আপনি 2-3 জনের কুস্তিতে হারাই দিতে পারবেন, কিন্তু ফজরের নামাজের সময় কম্বলটা তোলার শক্তি আপনার হাতে নেই। কম্বলটা তুলে মসজিদে যাবেন, এই শক্তি আপনার হাতে নাই। আপনি কিসের শক্তিশালী হলেন? আপনার এই শক্তি দিয়ে কি হবে? আপনার এই শক্তি কি আল্লাহ জান্নাতে নিতে পারবে? নিতে পারবে না। নামাজটা ছাড়বেন না, নামাজ ছাড়বেন, কেউ নামাজ ছাড়বেন। এটা একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে এটা কি? আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করবো। পরীক্ষা বিভিন্ন দিক থেকে হতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে খাস করে দোয়া চাই। الحمد لله رب العالمين الرحمن الرحيم